ইরান জানিয়েছেন, যুদ্ধ শেষ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব তারা খতিয়ে দেখছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের কাছ থেকে উত্তর পাওয়ার জন্য তিনি কয়েকদিন অপেক্ষা করতেও রাজি। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি বলেছেন, সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানের বাইরে কখনোই দেওয়া সম্ভব নয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, আমরা মার্কিন প্রস্তাব পেয়েছি এবং তা খতিয়ে দেখছি। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি নির্দেশ দিয়েছেন যে দেশটিতে সংরক্ষিত উচ্চ মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে পাঠানো কোনোভাবেই সম্ভব নয়। ইরানের উচ্চপদস্থ দুই কর্মকর্তার মাধ্যমে এই খবর জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স। দেশটির সর্বোচ্চ নেতার এই নতুন নির্দেশনা ওয়াশিংটনের অন্যতম দাবির বিপরীতে সরাসরি এক চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। এদিকে ইসরায়েলি কর্মকর্তাদের মাধ্যমে রয়টার্স আরও জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে এই নিশ্চয়তা দিয়েছিলেন যে পরমাণু অস্ত্র তৈরি করার কাছাকাছি মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ইরান থেকে সরিয়ে ফেলা হবে। যে কোনো শান্তি চুক্তির জন্য এটিকে একটি বাধ্যতামূলক শর্ত হিসেবে দেখছেন ওয়াশিংটন ও তেল আবিব। কিন্তু ইরানের নতুন এই আদেশের ফলে সেই পথ এখন অনেকটাই রুদ্ধ ও আশঙ্কা তৈরি হয়েছে। মাসুদ পেজিশকিয়ান জানিয়েছেন, তাদেরকে আত্মসমর্পণে বাধ্য করানোর চেষ্টা করছে আমেরিকা। এই সঙ্গে তার দাবি, ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার ভাবনা শুধুই কল্পনা ছাড়া আর কিছুই নয়। আমেরিকার প্রস্তাবের জবাব দিয়েছিলেন ইরান, তবে মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে দেওয়া নতুন সেই প্রস্তাবও পছন্দ হয়নি ট্রাম্পের প্রশাসনে। এরপরই ফের ইরানে বড় ধরনের হামলার হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। তবে ইরানকে জবাব দেওয়ার জন্য আরও কিছুটা সময় দিতে রাজি মার্কিন প্রেসিডেন্ট। বুধবার ওয়াশিংটনের নিকটবর্তী জয়েন্ট বেজ অ্যান্ড্রুজে সাংবাদিকদের বলেন ট্রাম্প, বিশ্বাস করুন, পরিস্থিতি একেবারে প্রান্ত সীমায়। আশা করছি তেহরান সঠিক জবাব দিবেন। সেই উত্তরগুলো শতভাগ সঠিক হতে হবে। যদি আমরা সঠিক উত্তর না পাই, তাহলে পরিস্থিতি খুব দ্রুতই পাল্টে যাবে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। আমরা সবাই প্রস্তুত। আমাদের সঠিক উত্তর খুঁজে বের করতে হবে। সেই সঙ্গেই তিনি জানান, তেহরানের সঙ্গে আলোচনা, পশ্চিম এশিয়ার যুদ্ধ শেষ করার চুক্তি, ইরানের পুনরায় হামলা শুরুর মধ্যবর্তী সন্ধিক্ষণে রয়েছে। তার দাবি, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার আলোচনা একটি নির্ণায়ক পর্যায়ে প্রবেশ করেছে। এই কারণে হামলা শুরুর সন্ধিক্ষণে দাঁড়িয়েও রাজি হয়েছেন তারা।